মর্নিং সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিট শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘড়িতে তো 8টা বাজতে যায়। আমার কিন্তু ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, শুধু রান্না বাদ দিয়ে সেই রান্নাটাই বসিয়ে দিলাম। আর এই বৃষ্টি দিনে ঘর বাইরে সমস্ত কাজ সারতে হবে তাড়াতাড়ি করে। ঘরের কাজ সেরেই কিন্তু আমার বাইরের দিকে যেতে হবে, মানে বাইরের কাজটা সেরে এলে ব্যাস আমার তাহলে কাজ কমপ্লিট। তাও নয়, আবার বাকি থাকে সন্ধেবেলার কাজ, তাই না? তাই এই বেলা যতটুকু কাজ ততটুকুই করার চেষ্টা করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আমার 10টার মধ্যে টার্গেট নিচ্ছি বেরোনোর। কারণ এখান থেকে যে বাস যায় সে 10টা থেকে 10:30, 10টা 15 অন্তর অন্তর যায়, কিন্তু বর্ষার দিনে না বাস ঠিক সময়ে যায় না। তা দেখা যাক কী আছে আজকে আমাদের কপালে। কারণ যখনই আমরা বাসের জন্য দাঁড়াই তখন কিন্তু বাস 1 ঘন্টা, মানে একটা বাস চলে যাওয়ার পর কিন্তু তারপরে 1 ঘন্টার পর বাস আসে। তা তাড়াতাড়ি করছি। আর বাস যদি না পাই তাহলে হেঁটে গিয়ে আবার এইচবি টাউন থেকে ওখান থেকে বাস ধরতে হবে, বা অটো করে চলে যাব কাজকর্ম। মানে আমাদের এখান থেকে যেতে গেলে সব কিছুই যেমন সুবিধা আছে, বাড়ির সামনে দিয়ে বাস অটো, তেমন কিন্তু আবার অসুবিধাটাও আছে। এখানে যদি বাস না পাই তাহলে কিন্তু আমার স্টেশনের দিকে যেতে হবে। তা নিজের জন্য একটু গরম গরম চা করছি। আর আজকে লিকার চা করছি না, আজকে একটু দুধ চা করছি, যেহেতু বৃষ্টি হচ্ছে একটু দুধ চা মন চাইলো, তাই দুধ চাটা বসিয়ে দিলাম। আর কর্তামশাইয়েরও বসিয়েছে। আর কর্তামশাই মানে হাত পা ধুচ্ছে, মুখ দাঁত ব্রাশ করবে, উনিও বেরোবে। তা ওনারও সকাল সকাল মানে কর্মক্ষেত্রে ডাক এসে গেছে, সেখানে উনি ছুটবেন। তা মেয়েকে টিফিন করে দেবো। তা কালকে রাত্রিবেলা 2টো রুটি ছিল, তা ওই রুটি দুটো ভাবছিলাম যে আমি খাবো। তারপরে দেখলাম যে না, রুটি করার তো সময় নেই, কারণ রান্না রয়েছে। আর ভাতটা তো হয়ে গেছে, আমি ওর পাশে নামিয়ে রেখেছি। তারপরে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি। তা আজকে ডাল করব, বিউলির ডাল, আর হচ্ছে সোয়াবিন করব, নিরামিষই রান্না করব। আর এই দেখো দুধ চা করেছি, দেখেছো কিরম শর্ট পড়েছে, দারুণ। আর এই দুধ চাটা আমার বোনের কাছ থেকে আমি শিখেছি। ছোটোদের কাছ থেকে না অনেক কিছু কাজ শেখা যায়, তা লজ্জা করে লাভ নেই। কারণ যেমন বড়োদের কাছ দিয়ে ছোটোরা শেখে, তেমন কিন্তু ছোটোরাও বড়োদের কাছ, মানে বড়োরা ছোটোদের কাছ দিয়ে কাজ শেখে। শেখার কোনো মানে বলে না শেষ থাকে না, সেই হবে। তাই এই দেখো এখানে বাটার আর পাউরুটি তো কর্তামশাই এনে দিল, কিন্তু বাটারটা ডিপ ফ্রিজ থেকে বার করে দিয়েছে দোকানদার। তা এখন এই বাটার গলাতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়, তার জন্য ওটা রেখে দিলাম। মেয়েকে ওই বাসি রুটি আর আলু ভাজা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সোয়াবিন আর কড়াতে তো ডাল টকবক করে ফুটছে। আর এই দেখো প্রেসারে ভাত হয়ে গেছে। এখানে সমস্ত কাজ করা হয়ে গেছে, রান্নাঘর পোছাপুছি হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। এবার ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করেই বেরিয়ে যাব। আর আজকে মেয়ের কলেজে যেতে হবে, ভেরিফিকেশনের জন্য ডেকেছে, তার জন্যে। আর 8 তারিখ থেকে ওদের কলেজ হবে। 7 তারিখ দিয়ে হতো, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু 7 তারিখে মারা গেছে, তার জন্য কিন্তু 8 তারিখে ডেট দিয়েছে। আর এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় দেখি কোনো কিছুই নেই, ওখান থেকে অটো করে এই যে চলে এসেছি স্টেশনের দিকে। আবার ওখান থেকে বাসে উঠে নামলাম মেয়ের কলেজের মুখে। একদম আমাদের বাড়ির সামনে যে বাসটা আছে সেটাও পড়ে গেলেও কিন্তু কলেজের মুখেই নামতে হবে। তা ঢোকার সময় এত ভালো লাগছে, ফার্স্ট টাইম মেয়ের হাত ধরে কলেজে গেলাম। না, এর আগেও একটা পিসির সাথে কলেজে গেছিলাম, তখন আমি ক্লাস 5-এ পড়ি। আর এখন এসি মেয়ের হাত ধরে কলেজে। আর কলেজটা এত ভালো, রবীন্দ্রভারতীতে বিশ্ববিদ্যালয় এটা। আর এই যে বাড়িটা রয়েছে সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা সবার মানে প্রথম কলকাতায় এসে এই বাড়িটাই উনি করেছিল। তা ওদেরকে তো লাইন পড়েছে ওখানে, তা ওখানে স্টুডেন্টদেরকে রেখে গার্জেনদের বেরিয়ে আসতে হচ্ছে। তা ওকে লাইনে দাঁড় করিয়ে আমরা বেরিয়ে এলাম। যেহেতু সকালে কিছু খাইনি, মাসি শুনে বললো যে চলো তাহলে এখানে ক্যান্টিন কোথায় আছে চলো একটু দেখি। তা আমরা ঘুরতে ঘুরতে ক্যান্টিনে এসে 2টো রোল আর চা খাচ্ছি। আর এদিকে আমার বান্ধবী চলে এলো, ও ইডলি খেলো। তা বললো না সকাল সকাল রোল চাউমিন খাবো না, তা ও ইডলি খেলো শুধু। আর এই দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, মাসি যেহেতু চলে যাচ্ছে তাই মাসিকে একটু ছাড়তে যাচ্ছি। আর এটা হচ্ছে সামনের দিকে। আর এই যে মূর্তিটা দেখছো ওটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। আর এখানে লেখা রয়েছে, তা সেটা একটু আস্তে করে দিলাম তোমরা যাতে পড়তে পারো। তা খুব সুন্দর লাগছে। আর বাড়িটা জানো তো পুরো মাঝখানে। আর এখানে মানে সংস্কৃত একটা অনুষ্ঠান চলছে, যেখানে নৃত্য মানে পরীক্ষা হচ্ছে নাচের।
তা সব মেয়েরা শাড়ি পরে বৃষ্টির মধ্যে সব সাদা শাড়ি পরে এসছে, মাথায় ফুল, মানে খুব ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো বৃষ্টির জল পড়ে গাছের পাতাগুলো পুরো পরিষ্কার হয়ে গিয়ে সবুজ হয়ে গেছে, খুব ভাল লাগছে। আর এখানে হচ্ছে গার্জেনদের বসার জন্য একটা ব্যবস্থা করা আছে, গার্জেন তারপরে গাড়ি বাইক এসব রাখার জন্য। তা সেখানেই আমরা বসে ওয়েট করছি যে কখন ওরা আসবে, তা অপেক্ষা করছি এখানে বসেই। আর অনেক গার্জেন রয়েছে, অনেক দূর থেকে এসছে, জানো তো, ভর্তি হয়েছে সব। এই আশেপাশে মেস আছে বা কারোর বাড়িতে এইরকম সবাই থেকে এখানে পড়াশোনা করে। এই দেখো কত, কেউ রায়গঞ্জ, কেউ শিলিগুড়ি, কেউ বসিরহাট, ডুমজুর, আরও বাংলাদেশ থেকেও এমনকি আসে এখানে পড়াশোনা করতে। দেখো কি সুন্দর লাগছে। তা বৃষ্টি পড়ছে আর ঝিরঝির করে তো হচ্ছে। আর তোমাদেরকে এই সময় একটু ঘড়িটা দেখলাম, দেখো 2:30 বাজে। আর কলেজে যখন ঢুকেছি তখন 11:30 বাজে, আর এখন 2:30 বাজতে যায়। আর তার মধ্যে মুষলধারে এক চোট বৃষ্টি হয়ে গেছে, আবার ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর তার মধ্যে বান্ধবী গান ধরেছে, ওর গলা সত্যিই খুব সুন্দর, কিন্তু ওই যে মিউজিকের সাথে গান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তার জন্য ওর গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না। তা গানটা শুনছি, কি করব, তাই ও গান করছে, আমি শুনছি, গল্প করতে করতে যতক্ষণ টাইম কাটলো। আর এই দেখো বাচ্চারা চলেও এলো। আর ওরা এসে বললো যে মা আবার 4টের সময় আসতে হবে, 3 নম্বর ঘর থেকে একটা স্লিপ তুলতে হবে। তার জন্য আমরা ওদেরকে আবার খাওয়াতে নিয়ে চলে এলাম ক্যান্টিনে, যেহেতু এখন 3টে কাছাকাছি বাজে, তাই বললাম চল তোরা খেয়ে নিবি, খেয়ে তারপর আবার ফর্মটা তুলে নিবি। তা ওদেরকে চাউমিন, আমার মেয়ে যেহেতু ভাত পছন্দ করে তাই চাউমিন, আর ওর বান্ধবী রাইস খেলো। আর এ যেহেতু ইডলি খেয়েছিল তাই ওকে বললাম তুই একটু পেট ভরা জিনিস খা। ও আমাকে বলছে তুই খা, আমি বলছি না আমি খাবো না, কারণ আমি এসে যে রোল খেয়েছি না, আমার ওটাতেই পেট ভরে গেছে। আর দেখো ক্যান্টিনটা কি সুন্দর, সব ড্রয়িং করে রয়েছে, ভালো, কারণ এখানে আর্ট কলেজও আছে। আর এই যে ও গান গাইছে শুনছে, আর ঝর্ণাটা এখন চালিয়েছে। সকালবেলা যখন ঢুকেছিলাম না তখন ঝর্ণাগুলো মানে হচ্ছিল না, বন্ধ ছিল, এখন ঝর্ণাগুলো চালিয়ে দিয়েছে। আর এরপর আমাদের কাজ হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওই দেখো, দেখেছো, আবার তোমাদের বাড়িটা দেখাচ্ছি। বাড়িটা যেহেতু মাঝখানে, যেখান থেকেই যাও না কেন বাড়িটার সাইড দিয়েই তোমাদের যেতে হবে। যে কথাটা না বললে এই ভিডিওটা অসম্পূর্ণ হয়ে থাকবে। আমার যে পুরনো বন্ধুরা আছো, প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকে যদি আমার পরিবারের নতুন বন্ধু এসে থাকো বা ভিডিওটা ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকনটা একটা প্রেস করে দেবে, আমি নতুন ভিডিও চাইলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর দেখো কলেজ থেকে বেরিয়েলাম, ওপার দিয়ে আমাদের বাস ধরতে হবে, আর বাস এসে গেল বান্ধবীর। এই বাসটা ঘন ঘনই আসে, তা আমাদের রুটের বাসের জন্য অনেকক্ষণ কিন্তু অপেক্ষা করতে হয়েছে। তারপরেই এলো, এই যে বসে বললাম 4:40 বাজতে যায়। আর দেখেছো কিরম বৃষ্টি হচ্ছে। বাড়িতে এলাম 5:10, জামা কাপড় ছেড়ে, কর্তামশাইও চলে এসে, কর্তামশাই তো ঘন ঘন ফোন করছিল। তা দেখো সন্ধে হয়ে গেছে, চা, লিকার চা আর মুড়ি নিয়ে বসলাম। তাহলে বন্ধুরা এখানেই ভিডিও শেষ করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।